হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ফুফাতো বোনরা আসবে আমার বাসায়। হঠাৎই প্ল্যান করেছিলাম ও দেশে যাওয়ার আগে আর কি। অলরেডিও আমার ফুফাতো বোনটা দেশে চলে গিয়েছে বাংলাদেশে। তো দেশে যাওয়ার আগে ওরা আসছিল আমার বাসায়, সেটার ব্লগ আমি আর শেয়ার করতে পারিনি। বললাম যে আমার আসলে এডিট করতে তেমন একটা ভালো লাগে না, ভিডিও করে ফেলি খুব সহজে, কিন্তু এডিট করা হয় না। যাই হোক, এখানে আমি ডাইনিং টেবিলটা সেট আপ করছিলাম একটু। এই যে পলিথিনটা দেখছিলেন ডাইনিং টেবিলের, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। অনেক উপকারী আসলে। তরকারি যে জিউল টুল পড়ে সেগুলো লাগে না, টেবিলগুলোতে বেঁচে যায়। তাই এখানে আমি রান্না বান্না করা শুরু করে দিয়েছি অলরেডি। আমি এখানে শক্ত মুরগ, যেটা দেশি মুরগ, সেটা রান্না করব, গরু মাংস। আর আগে থেকে কিন্তু আমি আদা রসুন সব কিছু এখানে পেস্ট করে রেখেছি, সাথে জিরাও মিক্স করে রেখেছি একটা ভালো করে আসার জন্য। তো এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি। ওরা আসবে লাঞ্চ টাইমে, সেজন্য কিছু কিছু রান্না করে রেখেছি, আর বাকিগুলো এখন রান্না করছি আর কি। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেকদিন পর আমার বাসায় আসছে। আসলে কেউ বাসায় কারো যাওয়া হয় না, সবাই বিজি লাইফ লন্ডনে। অনেকেই আছেন, ফুফুতো বোনরা আছেন, সবাই আছেন এখানে, অনেকজন আমাদের, কিন্তু কারো বাসায় যাওয়া হয় না সময়ের অভাবে। তো ওদেরকে বললাম যে আর সময় নিয়ে বাবা যাবে না, তোমরা চলে আসো আমার বাসায়। অনেকদিন ও বলছিল যে ওদের বাসায় যাওয়ার জন্য, পাগল করে নেয়। আমার কাজের জায়গার পাশে কিন্তু ওর বাসা, প্রতিদিন পাগল হয়ে যায় ওর বাসায় যাওয়ার জন্য। আমার যাওয়া হয় না আসলে। তো ভাবছি যে দেশ থেকে আসার পর ওর বাসায় যাবো আমরা ইনশাল্লাহ, 3 ভাই বোন মিলে। আর এদিকে ওদের জন্য, ওদের বাচ্চাদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছি আমি মাক্স মেক্সার থেকে। তো আমার ভাবলাম যে ওরা যেহেতু ফার্স্ট টাইম আসছে আমার বাসায়, তো একটু দিয়ে দিই, কিছু বাবা লাগবে বাচ্চাদের আবার আমার টাকা দিতে তেমন একটা বাবা লাগে না হাতে। তো ভাবলাম যে একটু কাপড় চোপড় বা টয় টাইপ কিছু নিয়ে আসলে ওদের ওরা খুশি হবে। তো আমি আর টয় কিছু আনিনি, কাপড় চোপড় নিয়ে আসছি ওদের জন্য। বেশি কিছু আবার আনিনি, হালকা পাতলা কিছু নিয়ে আসছি ওদের বাচ্চাদের জন্য। আমার প্রায় সব রান্না বান্না করা শেষ, শুধু পোলাও রান্না করবো, আর একটা দেশের যে শামুক নুডলস রান্না করা হয় সেগুলো রান্না করব, যেহেতু ওরা একটু আর্লি আসবে সেজন্য আর কি। আর এদিকে আমি কিন্তু ডেজার্টের জন্য ব্রাউনি বানিয়ে নিয়েছি। এই ব্রাউনি প্যাকেটটা মিক্স করাই থাকে সব কিছু, সাথে শুধু পানি, তেল আর ডিমটা অ্যাড করা লাগে, আর সব কিছু এই প্যাকেটে মিক্স করা থাকে। অনেক মজা, আমার অনেক ভালো লাগে এই ব্রাউনিটা। ফ্রেশ বানালেই তো ফ্রেশের মতোই লাগে, যেহেতু ফ্রেশ মেকিং করা হয় আর কি। যাই হোক, এখানে আমি বেকিং করতে দিয়ে দিয়েছি ব্রাউনিটা, আর এখানে পোলাও করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি যে শামুক নুডলসটা রান্না করবো সেগুলো অবশ্যই দিচ্ছি ডিম দিয়ে, নুডলস ডিম আর আলু দিয়ে আর কি, যেভাবে আমরা বাংলাদেশে করি সেভাবেই রান্না করছি। আর এই যে আমার ব্রাউনি হয়ে গিয়েছে। আমি কিন্তু পাতলা করে বানিয়ে নিয়েছি, আমার কাছে ছোটো কিন্তু পাত্র ছিল না এগুলো বানানোর জন্য, সেজন্য 3 হয়ে গিয়েছে আর কি। যাই হোক, ব্যাপার না, আমরা বাড়িতে খাবো সেজন্য। আর এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে। আমি কিছু রেডিমেড যে পেঁয়াজের ব্রেস্তা ছিল সেগুলো এনে রেখেছিলাম বাসায়, সেগুলো দিয়ে দিচ্ছি উপরে। আর এদিকে আলু দিয়ে শামুক নুডলস বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের বাঙালি ট্র্যাডিশনাল, মেহমান আসলে এগুলোই প্রথমে দিই আমরা। যাই হোক, কী রান্না করেছি ঝটপট দেখিয়ে নেই। এখানে ছিল শক্ত যে দেশি মুরগ আর কি, ব্রয়লার মুরগ ছিল, রান্না করেছি। আর আমার গাছের লাউ চিংড়ি। আর এখানে ছিল মিট দিয়ে আলু, যেহেতু বাচ্চারা আসবে সাথে সেজন্য আমি ভাবলাম যে একটু আলু দিয়ে কিছু রান্না করি, ওরা খেতে পারবে। আর এদিকে ছিল চিকেন রোস্ট, আর যে পোলাও, আরও কিছু ছিল। আমি শিম দিয়ে, যে দেশ থেকে যে নিয়ে আসছিলাম, শিং মাছ, মাগুর মাছ, এগুলো দিয়ে রান্না করেছিলাম। আর কেবিজ ভাজি ছিল, ছোটো যে দেশি চিংড়ি আর কি, সেগুলো দিয়ে। আর আগের যে কিছু শুটকিছড়াও ছিল আমি রেখে দিয়েছি। তো এই তো আমার রান্না বান্না করা শেষ, ওরা চলে আসছে। আর এখন ওদেরকে ড্রিঙ্কস, নুডলস এগুলো দিয়ে সবাই খাবো একসাথে বসে। মরিচ বড় বড় করে দিছি, নিয়োগী বাসিয়া। তো আমরা বোনরা মিলে কিন্তু অনেক মজা করেছি, অনেক গল্প করছিলাম, ছোটোবেলার কথা গল্প করছিলাম, আমরা কী করতাম আগে সব কিছু। ওদের সাথে কিন্তু ভিডিও কলে সবসময় কথা হয় আমাদের, আবার দেখা হয়নি 2 বছর ধরে, আমাদের সাথেও দেখা হয়নি, কারো বাসায় যাওয়া হয় না সেজন্য আর কি।
যাই হোক, এখানে আমি দুপুরে খাবারের আয়োজন করছিলাম, যেহেতু লাঞ্চ টাইম, তো ভাবলাম যে একটু সকাল সকাল খেয়ে নেই, তারপর আবার ডিজার্টও খেতে হবে। ওরা আবার চলেও যাবে, মাগরিবের পরে যাবে বলছিল। যে আমি বলছিলাম যে দেখে যাওয়ার জন্য, তো ওরা থাকবে না আর কি, হঠাৎ করে তো আর কারো বাসায় এসে দেখা যায় না, তো বলছিলাম যে মানে অন্যদিন আসলে দেখে যাওয়ার জন্য। তো ইনশাআল্লাহ অন্য একদিন আমরা সবাই মিলে আমাদের রাত্রে থাকবো আর কি, সবাই একসাথে। যাই হোক, এখানে আমার খাবার দাবার 2 বোন মিলে নিয়ে নিয়েছি। এখানে চিকেন রোস্ট ছিল, চিংড়ি বোনা, এগুলো সবগুলো ফ্রেশ চিংড়ি নিয়ে আসছিলাম আমি। আমার আসলে সবার যে ফ্রোজেনগুলো থাকে তেমন একটা ভালো লাগে না, সেজন্য ফ্রেশ নিয়ে আসছিলাম চিংড়ি। আমার গাছের নাগামরিচও ছিল। যাই হোক, সব কিছু দিয়ে আমরা এখন খেয়ে নিব। বাচ্চারাও কিন্তু ওইদিকে খেলা করছিল, খুবই এনজয় করছিল সবাই। আমার ফুফুতো বোনের একজনের 2টা বাচ্চা ছিল, একটা মেয়ে একটা ছেলে, আর আরেকজনের ছোটো বেবি আর কি, 6 মান্থ হয়তো বা ওর। বেশি কেউ না, আমরাই 3-4 বোন মিলে এখন আমরা গল্প আড্ডা দিব আর ভাত খাবো। Ojalá voy a hacer a Jenny. Yo lo de no gustar, yo con ellos. Trabajo con ellos. এদিকে আমাদের খাওয়া দাওয়াও শেষ, সব কিছু মানে ক্লিন করাও শেষ। আমরা বোনরা মিলে সব কিছু ক্লিন করে নিয়েছি। এই যে বাসন সব কিছু ধুয়ে এখন রেখে দিয়েছি, পরে আমি এগুলা মানে ড্রাই করে খাবারে রাখবো। Google Map, সপ্তাহে। আর এদিকে আমি কাস্টার্ডও নিয়ে আসছিলাম, যে রেডিমেড যে কাস্টার্ডগুলো থাকে শুধু গরম করে নিয়েছি। কাস্টার্ড দিয়ে ব্রাউনি কিংবা যে ফ্রুট কেক যেটা থাকে সেটা আর কি অনেক মজা লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার স্পেশালি ব্রাউনির সাথে কাস্টার্ড হলেই আর কিছু লাগে না, খুবই মজা। আর কাস্টার্ড তো এমনি খাওয়া যায় খুবই মজা লাগে। যাই হোক, তো আজকে অনেক লম্বা ব্লগ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগটি। আল্লাহ হাফিজ।